আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এক মেহনতে লাগাইছেন যে সারা দুনিয়ার মানুষ কিভাবে দিন পেয়ে যায় আর দিনের মধ্যে শান্তি, এই দিনের মেহনত মূলত। আর এই দিনের মেহনত শান্তিপ্রিয়ভাবেই চলে আসছিল এবং শৃঙ্খলার সাথেই চলে আসছিল। আপনারা জানেন যে গত কয়েক বছর, প্রায় 7 বছর চলছে, এক বিশৃঙ্খলা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এক বিশৃঙ্খলা চলে আসছে। তো এটাতে এখন গত 7 বছর যাবৎ ইজতেমা আলাদা আলাদা হয়। বিশ্ব ইজতেমা যেটা, সারা দুনিয়ার মানুষ যে ইজতেমাতে আসে, এই ইজতেমা আলাদা, 2 ভাগ বা 2 গ্রুপ যেটা আপনারা বলেন, এই 2 ভাগ 2 গ্রুপ হয়েছে। এখন এক গ্রুপে ওনারা বলছেন যে ওনাদের যারা বড় মুরব্বী, প্রধান মুরব্বী, তারা সবাই সেখানে আসতে পারে। আমরা তো এটা বাধা দিয়েও না, আমাদের দেওয়ার অনুমতিও নাই। আর মূল তাবলীগ যেটা নিজামুদ্দিন থেকে চলে আসছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের খানদান থেকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বংশধর থেকে, যিনি এখন আমির সারা দুনিয়ার, হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম, উনি হলেন তাবলীগের জিম্মাদার, তাবলীগের আমির। তো উনি সারা দুনিয়াতে সফর করতেছেন, কোনো জায়গাতে ওনার বাধা নাই, ওনার পাবন্দি নাই। ওনাকে বাধা তো দূরের কথা, ইস্তেকবাল করা হচ্ছে। সবাই তার উপস্থিতিতে সেখানে, সারা দুনিয়া তার উপস্থিতিতে, তার বয়ান থেকে, তার কথাবার্তা থেকে ফায়দা নিচ্ছে। কিন্তু আমরা গত 7 বছর যাবৎ এইটা থেকে, ওনার কোরআন হাদিসের আলোচনা থেকে আমরা মাহারাম হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আমরা এই জন্যে আমরা এটা চাচ্ছি যে আমরা এই যে বঞ্চিত হচ্ছি, আর এক পাক্ষিক বৈষম্য হচ্ছে, আমাদের সাথে বৈষম্যের আচরণ করা হচ্ছে। এক পক্ষের সর্বোচ্চ প্রধান মুরব্বীরা আসে, আরেক পক্ষের আমাদের যিনি আমির তাকে আসতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। তো এইবার আমরা যে ইজতেমার সামনে, যে 7, 8, 9 ফেব্রুয়ারি ইজতেমা 2025 টঙ্গী ময়দানে ইনশাআল্লাহ হবে, এই ইজতেমাতে হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমের উপস্থিতি আমরা চাইতেছি। এটাই মূলত, এটাই একটাই উদ্দেশ্য, একটাই চাওয়া। এটা আমরা আল্লাহ তাআলার দরবারে এই দাবি পেশ করছি, আমরা দোয়াও করতেছি এটা। আর সবাই আপনারাও সহযোগিতা, প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করুক। সবাই ওনার আসার ব্যাপারে যে প্রতিবন্ধকতা আছে এটা দূর করে দেখ। আর সবাই, পুরা দুনিয়া, উনি যদি আসেন, উনি যদি বাংলাদেশে আসেন, এই ইজতেমাতে, উনি এই টঙ্গী ইজতেমাতে গত 22 বছর যাবৎ বয়ান করছেন। 18 সালের আগে 17 সাল পর্যন্ত উনি বয়ান করছেন। গত 17 সাল থেকে পিছনে 22 বছর যাবৎ বয়ান করছেন এখানে। এর কোনো বাধা ছিল না। সারা দুনিয়া সেখানে আসছে, 30-40 হাজার বিদেশি মেহমান সেখানে জমা হয়েছে। আমি 110 দেশের মেহমান সেখানে উপস্থিত দেখছি। তো এত সারা দুনিয়া থেকে এত মেহমান সেখানে উপস্থিত, কিন্তু যখন উনি আসছেন না, বিশ্ব আমির নাই, তো সারা বিশ্ব তখন সেখানে জমা হচ্ছে না, কারণ বিশ্ব আমিরের উপস্থিতি নাই। এই বিশ্ব ইজতেমা আবার পুনরায় বিশ্ব ইজতেমাতে রূপান্তর হোক, সারা দুনিয়া আবার জমা হোক, বাংলাদেশে আসুক। বাংলাদেশের ইজতেমার খেদমত, এটা সারা দুনিয়াতেই এর একটা সুনাম আছে। এবং বিদেশিদের কাছে এই কথা বহুল প্রচলিত যে বাংলাদেশের খেদমত এক অসাধারণ খেদমত। এই ইজতেমায় এসে ওনারা নিছেন। এজন্য এখন হলো যে সামনে জোরও আছে, 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত টঙ্গী ময়দানে ইনশাআল্লাহ জোর হবে। ওনাদের তো এখন চলছে। আর 20 তারিখ থেকে 20 থেকে 24 পর্যন্ত টঙ্গীতে 5 দিনের জোর। সেখানে ওলামা ইকরাম, একচিলা থেকে সাল লাগানো পর্যন্ত ওলামা ইকরাম এবং পুরান সব সাথী, জিম্মাদার সাথীরা, 3 চিলার সাথীরা জমা হবে। আমরা মূলত উদ্দেশ্য ওইটা আবার বলছি, সেটা হলো যে এই ইজতেমাতে হযরত জি মাওলানা সাদ সাহেব সরকারিভাবে কি নিষেধাজ্ঞা রয়েছে তার বাংলাদেশে প্রবেশে? গত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিলেন আসাদুজ্জামান খান কামাল, ওনার স্বচ্ছ ছায়া, ওনার পৃষ্ঠপোষকতায় ওনার ভিসাতে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, ওনার ভিসাতে রেস্ট্রিকশন দেওয়া ছিল যে ওনার ভিসা হবে না, ওনাকে এন্ট্রি করা যাবে না। মূলত গত সরকারের স্বচ্ছ ছায়াতেই ওনারা এই কুকীর্তিগুলো করছেন। আর মূলত এই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে এই সমস্যাটা হয়েছে। তবলিগের সাথীরা, আপনারা জানেন যে খুব শৃঙ্খল, খুব নিয়ম মানে চলে, খুব শান্তিপ্রিয়। তৃতীয় পক্ষ ওনারা উগ্র কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা দিয়ে মানুষকে উস্কাইয়া এই বিশৃঙ্খলাটা করার চেষ্টা করতেছে। আজকে আপনি ডিসি স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন, আসলে তিনি আপনাদের কি আশ্বস্ত করেছেন? প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবে। ওনারা এটা আমাদেরকে আশ্বস্ত তো করছেন সহযোগিতার, যেটা ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা বরাবর এখন যিনারা ক্ষমতাসীন আছেন
প্রধান উপদেষ্টা বরাবর এটার ওনারা জানাবেন, অবহিত করবেন যে এই ব্যাপারে আমাদের কাছে আসছিলেন। শুধু কুষ্টিয়া জেলা থেকে জমা দিয়েছেন না জি না, বাংলাদেশের এটা প্রত্যেকটা জেলা বড়রা থেকে জমা ফাইসালা দিয়েছেন? করছেন 64 যে জেলাতে 64 জেলাতেই, গতকাল যশোরে শুধু হয়েছে, আজকে 63 জেলাতে এক সময় হচ্ছে। ঠিক আছে। আজকে